কিন্তু এই যে মেয়ে, তুমি যে 8-10টা ছেলের সাথে জেনা করেছো, তোমার ইজ্জতের কি হবে? তোমার যে সতীত্ব তুমি নষ্ট করেছো। তুমি তো বিয়ের পর কোনো ঘরে গেলে সে হাজবেন্ডও বুঝতে পারবে তুমি আর সতী সাথী নও। তখন তোমার কি হবে? আর এটা যে এত ভয়াবহ মহামারী আকার ধারণ করেছে না, যে অনেক ক্ষেত্রে দেখা যায় স্বামী অফিসে যাওয়ার সাথে সাথেই বয়ফ্রেন্ড বাসায় হাজির। এই যে বাক্সে বাক্সে বন্দি জীবন বললাম, বাক্সে বাক্সে বন্দি ফ্ল্যাটের ভিতরে তো ঢুকলে আর বোঝা যায় না ভিতরে কি হচ্ছে। কত ফ্ল্যাটে যে জেনা হয় এখন এই শহরে, আল্লাহ ভালো জানেন। এই ফ্ল্যাটের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটি আল্লাহর কাছে সাক্ষী দিবে। যেখানে যে মাটিতে বসে অবিবাহিত যুবক যুবতী জেনা করেছে আর বিবাহিত যুবক যুবতীরা এবং এই স্বামী স্ত্রীরা জেনা করেছে, এর ইঞ্চি ইঞ্চি মাটি আল্লাহর কাছে কথা বলবে। এর ইঞ্চি ইঞ্চি মাটি আল্লাহর সামনে কথা বলবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন তার খবর বলবে আল্লাহর কাছে। জমিনের কোথায় কোন পাপ হয়েছে সব বলে দিবে। এই জমিনে এখানে দাঁড়িয়ে জেনা করেছে, ওইখানে দাঁড়িয়ে মদ খেয়েছে, ওইখানে কাউকে খুন করেছে, জমিন বলে দিবে। একটা কথা এখানে মাঝখানে বলে দেই, যারা অবিবাহিত যুবক যুবতী আছো, এই লেকচার তোমরা যারা শুনছো, তোমাদের মধ্যে কেউ যদি জেনা করে থাকো, অবিবাহিতর কথা বলছি, তোমাদের কাঁধের মধ্যে এখন 100 বেত্রাঘাতের শাস্তি ঝুলে আছে। সূরা নূরের 1 থেকে 3 নম্বর আয়াত পড়ে দেখবে, অবিবাহিত যুবক যুবতী যদি জেনা করে তাদের শাস্তি হচ্ছে 100 বেত্রাঘাত, তাও জনসমক্ষে, এবং এক বছরের জন্য নির্বাসন। এই বিধানগুলো যদি পৃথিবীর কোনো দেশেও না থাকে, আসমানে আছে। মরার সাথে সাথেই এই বিধান কার্যকর হবে ইনশাআল্লাহ। বাঁচার মধ্যে কি একটাই উপায় আছে। এই লেকচার কানে চলে গেছে, অনতিবিলম্বে অজু করবে। অজু করে খালেসভাবে রাতের শেষ রাতে জায়নামাজ বিছাবে। জায়নামাজ বিছিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়বে। পড়ে নিজের পাপের কথা স্মরণ করে চোখ দিয়ে দরদর করে পানি ফেলে দিবে। আল্লাহকে সেজদায় গিয়ে বলবে, আল্লাহ আমি জেনা করেছি, আমাকে মাফ করে দাও। আমার এই পাপের কথা কেউ জানে না, তুমি জানো, মাফ করে দাও। এই মাফ নেওয়ার পরে আবার ওই যার সাথে করেছেন ওর সাথে আবার লিঙ্ক আপ করার চেষ্টা করেন না। আসো আমরা জেনা করেছিলাম, আসো বিয়ে করে নেই, এটা সলিউশন না। জেনা করেছেন, আগে তওবা করে ফিরে আসতে হবে, তারপরে পুরো জীবন ইসলামিক লাইফ লিড করতে হবে। আল্লাহ যদি দেখেন যে হ্যাঁ আপনি ঠিকঠাক তওবা করে আল্লাহর পথে চলছেন, আল্লাহ তখন আপনাকে নেককার স্ত্রী দিবে ইনশাআল্লাহ।